মর্নিং বন্ধুরা, শুভ সকাল। সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। সকাল সকাল রান্নাঘর থেকেই শুরু করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ রান্না করছি পুঁই মিঠুলি ভাজা। এর আগের ভিডিওতে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করেছি। দুর্দান্ত খেতে লাগে, আর সারা বছর তো পাওয়া যায় না, শীতকালেই পাওয়া যায়। এদিকে সকালে জলখাবারও রেডি। আজকে করেছিলাম কুমড়ো আলুর তরকারি আর পরোটা, আর সাইডে আলুও কেটে রেখেছি দুপুরে রান্না করব তার জন্য। মেয়েকে এখন খাবারটা দিয়ে দেব, ওকে খাইয়ে দাইয়ে নিয়ে পড়তে বসাবো। যেহেতু পরীক্ষার আর বেশি দিন বাকি নেই, তো তার জন্য এখন থেকেই কিন্তু তোড়জোড় শুরু হয়ে গেছে ভালো করে পড়ানোর জন্য। আর এই প্লেটটায় দিলে না আমার মেয়ে খুব আনন্দ সহকারে পুরো খাবারটাই খায়, তো তার জন্য ওকে এই প্লেটটাতে সবসময় দেওয়ার চেষ্টা করি। আর নিজের জন্য খাবারটা বেড়ে নিচ্ছি। ওর পাপা তো সকালে জলখাবার খায় না, তাই আমরা মা মেয়ে দুজনেই আজকে খাবো। 3টে পরোটা করেছিলাম, দুজনে 1.5খানা করে নিয়ে নিলাম। তো চলো মেয়েকেও খাবারটা দিয়ে নিই। ও বসে রয়েছে, ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে একদম রেডি। আর পাশেই দেখো জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল, সেগুলো কিন্তু আমি গুছিয়ে সাইডে সরিয়ে রাখলাম। ও এই তরকারিটাও খেতে ভীষণ পছন্দ করে, তাই খেয়ে বারবার বলছে যে মা ভালো হয়েছে। আর আমি ওকে বারবার কিন্তু জিজ্ঞাসা করেই যাচ্ছি। আজ বানিয়ে নিয়েছি লিকার চা। সকালবেলায় দুধ চা খাওয়াটা এখন প্রায় বন্ধই করে দিয়েছি। শরীর আর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে গিয়ে কত কিছুই না বন্ধ করতে হয়। তো চলো সকাল সকাল 1 কাপ চায়ের সঙ্গে দিনটা শুরু করা যাক। তবে এর মধ্যে কিন্তু একটু লেবু চিপে দিলেও খেতে মন্দ হয় না। এদিকে মেয়ে ঘরে বসে পড়েছে, আর আমার কিন্তু ঘরের প্রায় কাজকর্ম সব কিছু কমপ্লিট। ঘর ঝাড় দেওয়া, মোছা সমস্ত কিছু হয়ে গেছে। তাই এখন যা কাজকর্ম যেটুকু বাকি রয়েছে সব ফেলে রেখে আগে মেয়েকে নিয়ে বসাবো পড়ার জন্য। সকালবেলায় যেহেতু ম্যাডাম আসবে না, আর বিকেলবেলায় যাব বিয়ে বাড়ি, তাই জন্য সকালবেলাটা একটু ভালো করে পড়িয়ে নিই। ও বেলা তো আর পড়া হবে না, সেই জন্য। তো চাটা সঙ্গে নিয়েই বসলাম। চা খেতে খেতেই আজকে ওকে পড়াটা কমপ্লিট করাবো। আর বন্ধুরা, তোমরা জানিও তো কমেন্টে যে তোমরা যে যেখান থেকেই ভিডিওটা দেখছো, তোমাদের ওখানে ঠান্ডা কেমন। আমাদের এখানে দিনে থাকে না ঠান্ডা, রাতে পড়ে। আর এই ওয়েদার চেঞ্জের জন্য আমার তো অবস্থা খারাপ। এত শীত গেল তখন কিন্তু ঠান্ডা লাগেনি বা সর্দিও হয়নি। এই এখন ঠান্ডা গরম ওয়েদারের জন্য গলায় ব্যথা, ঠান্ডা লেগেছে। ভয়েস ওভার দেওয়ার সময় নাকে নাকে কথা হচ্ছে, আশা করি তোমরা বুঝতেই পারছো। তো ওকে একটু বকাবকি করছিলাম, কারণ ওর ম্যাথ কপিটা আমি খুঁজে পাচ্ছি না। 2 দিন বাদে পরীক্ষা, আর এখন যদি কপি খুঁজে না পাই তাহলে তো খুব বাজে একটা অবস্থা। তো চলো আবার আসছি। তো চলে আসলাম বাড়িতে। বেরিয়েছিলাম একটু রাস্তায়, বিকেলবেলায় এক বিয়েবাড়ির নেমন্তন্ন রয়েছে, সেইখানকারই গিফট কেনার জন্য। গিফটটা হচ্ছে মানে মায়ের বাড়ির দিক থেকে। আমার গিফটটা ওর বাবা নিয়ে আসবে কিনে। তো আমার গিফটটা কি সেটা দেখানোর তোমাদের চেষ্টা করব। আর মায়ের বাড়ি থেকে নিয়ে এসেছি হচ্ছে ভাই টাকা পাঠালো অনলাইনে, রাইস কুকার। আমার মানে কি মাথায় ঢুকলো কি জানি, দোকানে গিয়ে আর ভিডিও করা হয়নি। তো যাই হোক, রাইস কুকার নিয়ে এসেছি। আমি ছবিটা তোমাদের সাইডে দিয়ে দিচ্ছি, দেখো। তো ওই রাইস কুকারটাই গিফট করব। আর রাস্তা পুরো ফাঁকা, আজকে বৃহস্পতিবার না, পুরো ফাঁকা একদম। তো মানে ভাগ্যবশত 2-3টে দোকান খোলা ছিল, ঘুরে দেখে নিয়ে আসলাম। তো চলো এবার স্নান টান করবো, মেয়েকেও করাবো, আর রান্নাটাও তার সঙ্গে বসাবো। খানিকটা হয়ে গেছে, আর খানিকটা করে নেবো। তো চলো কাজকর্ম সারি, সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, শুভ দুপুর। ক্যামেরা অফ করে কিন্তু রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। আর কি কি রান্নাবান্না করলাম চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে রয়েছে আমাদের বাঙালিদের অত্যন্ত জনপ্রিয় খাবার, গরম ধোয়া ওটা ভাত। তার সাথে প্রথম পাতে খাওয়ার জন্য রয়েছে মানকচু বাটা। মানকচু বাটাটা তবে কিন্তু আমি করিনি। এইখানে রয়েছে পুঁই মিঠুলি ভাজা। এইখানে রয়েছে পাতলা করে মুসুরির ডাল। এখানে রয়েছে আলুর দম। দাঁড়াও হাতাটা সরিয়ে দিই। এই হচ্ছে আলুর দম, বেশ লাল লাল করে করেছি মটরশুঁটি দিয়ে। আর এই হচ্ছে তরকারি, যেটা সকালে রুটির সাথে খাবার জন্য করেছিলাম, রয়ে গেছিলো। তো আজকের দুপুরের মেনু হচ্ছে আমাদের এইটাই। তো ঝটপট করে এবার খাওয়া দাওয়াটা সারি, কেননা বিকেলে যেহেতু বিয়ে বাড়ি আছে, এখনও অনেক কাজ কিন্তু পড়ে আছে। আর তার আগে মেয়েকেও খাবার খাওয়াতে হবে। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে ফিরে আসছি। আমার মেয়ে যেহেতু সব সবজি খুব একটা খেতে চায় না, তবে ওকে যদি থালায় এরকম করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিই, আর তবে খাইয়ে দিতে হবে, তাহলেই কিন্তু একটু খায়। সাজিয়ে গুছিয়ে যদি না দিই, কোনো রকমের থালা দিয়ে দিলে ও খাবে তো নাই, উল্টে সব একসঙ্গে মেখে ছড়িয়ে ফেলে দেবে। তো তাই জন্য গুছিয়ে গাছিয়ে নিয়ে ওকে সবসময় চেষ্টা করি আমি খাইয়ে দেওয়ার। আর যখন ওর প্রিয় খাবার
যেমন মাংস হয়, তখনও নিজের হাতে খেয়ে নেয় আর সমস্যা করে না। গুড ইভিনিং বন্ধুরা। তো বলেছিলাম সকালবেলায় যে বিকেলে বিয়েবাড়ি রয়েছে, তো দেখো বিয়েবাড়ির জন্য একদম রেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর এই যে আমার মেয়ে সাহারা পড়েছে, সাহারা না ওটা সাহারা ড্রেস, যাই হোক। তো মেয়েও রেডি হয়ে গেছে, আর যেহেতু টোটো করে যাব হালকা ঠান্ডা রয়েছে, তো তার জন্য জ্যাকেট পরিয়ে দিয়েছি। আর এদিকে আমার কর্তা মাসে রেডি হয়ে গেছে, দেখাচ্ছি দাঁড়াও। কে কেন চলো এই তেরিক দিয়ে চলো। বাবু টাকা এদিকে, ওটা বাবাকে দিয়ে দে, ওটা বাবাকে দিয়ে দে। এই হচ্ছে আমাদের বিয়ের কনে আর জামাই। ও হচ্ছে আমার পিসির মেয়ে, আমাদের মায়ের বাড়ির পাশের বাড়ির পিসি, তার মেয়ের বিয়ে। তবে আমার নিজের বোনের থেকেও অনেক বেশি ভালো সম্পর্ক। আর এই হয়েছে আমার মা। সবসময় তো ভিডিওতে আনতে পারি না, তাই আজকে জোর করেই বলতে পারো ভিডিওর সামনে এনেছি। হ্যাঁ, এবার এদিকে বল, তাকিয়ে বল, কি বলছিস? চকোচিপ দিতে না করলো দাদু। এদিকে বিয়ের অনুষ্ঠান তো শুরু হয়ে গেছে, তো আমরা চলে এসেছিলাম স্টলে খাবার খাওয়ার জন্য। এখানে অনেক কিছুরই প্রায় স্টল দিয়েছিল। হরিয়ালি চিকেন কাবাব, রেশমি কাবাব, সুইট বেবিকর্ন, ফুচকা, কফি, আইসক্রিম। তো হরিয়ালি কাবাবটা ছিল না, এখান থেকে রেশমি কাবাবটাই নিয়ে নিলাম। তবে রেশমি কাবাবটা না ভেতর থেকে একটু কাঁচা ছিল। আর এদিকে আমরা খাওয়া দাওয়া করতে বসেও পড়েছিলাম। ওর পাপা আর আমার ভাই জায়গা পায়নি, তাই ওরা নেক্সট ব্যাচে খেতে বসে পড়েছে। আর এখানে আমি মেয়ে, মা, বাবা সবাইকে নিয়ে বসেছি। আর এই হচ্ছে আজকের মেনু কার্ড। মেনু খুব সুন্দর ছিল, আর প্রত্যেকটা রান্নাবান্নাই কিন্তু অসাধারণ ছিল। আর এই হচ্ছে আমি আর সোনামা। আমি কেমন সাজুগুজু করেছি তোমাদেরকে বাড়িতে দেখিয়েছি, কিন্তু আলোর মধ্যে খুব একটা দেখানো হয়নি। আর এক জায়গায় গেলে কিন্তু ঠিকঠাক করে ভিডিও করে ওঠাও হয় না। তো আজকে আমাকে সাজুগুজু করে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। একদম কম সময়ে কিন্তু সাজুগুজু করেছি। আর এই শাড়িটা পরেও কেমন লাগছে তা তো অবশ্যই জানাবে। আর এই হচ্ছে আমার মা আর বাবা। খুব একটা ভিডিওতে কিন্তু আসতে চায় না, তবে আজকে আমি লুকিয়েই কিন্তু ভিডিও করেছি। ওরা ভিডিও করা একদমই কিন্তু পছন্দ করে না। আর এদিকে আমার মেয়ে মুখের মধ্যে কি একটা দেখাচ্ছিল। আমাদের খাওয়া দাওয়া তো এখনও শুরু হয়নি, আর এদিকে বিয়ের কিন্তু অনুষ্ঠান এখনও চলছে। এই হচ্ছে 7 পাকে ঘোরা। তাই ভাবলাম খাওয়া দাওয়ার এখনও সার্ভ হয়নি, তাই বিয়ের অনুষ্ঠানে একটু দেখে আসি। আর দেখে আসা মানেই তো তোমাদের সঙ্গে শেয়ার করা। ইতিমধ্যেই বাবা ডাক দিল, খাবার চলে এসেছে, তাই বসে পড়েছি খেতে। প্রথমেই খাচ্ছি হচ্ছে ফিশ ফ্রাই। প্রত্যেকটা রান্না কিন্তু অসাধারণ ছিল। তো এবার খাচ্ছি মটরশুঁটির কচুরি আর চানা মশালা। সত্যি খুব সুন্দরই কিন্তু রান্নাবান্নার আয়োজন করেছিল। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই। তার জানো এর মধ্যে একটা কাণ্ড ঘটেছিল। কাতলা মাছ ভাপা করেছিল, সেই কাতলা মাছ খেতে গিয়ে কিন্তু আমার গলার মধ্যে কাটা আটকে গেছিলো। অনেক কষ্টে জল দিয়ে গিলে তারপর বাকি খাওয়াটা কমপ্লিট করেছি। খেতে খেতে এত হাসি পাচ্ছিল বলে বোঝাতে পারবো না। হ্যাঁ আমিও সবই খেয়েছি, আমি ফুচকা খাইনি, আমি খেয়েছি। আমি আজকে 2 খানা মেরে দিয়েছি। বাবা ছেলেটা কি
আমিও খেয়েছি একটা নলেন গুড় খেলাম একটা লুচি খেলাম। কটা নিয়ে এসছিস? কি করবি এগুলো দিয়ে? পাগলা এগুলো ডেকোরেটরদের অনেক আর নিস না, বকবি কিন্তু। বুঝে দাও। ঠিক আছে। বিয়ে দেখা, খাওয়া দাওয়া, সবার সঙ্গে কথাবার্তা বলা সমস্ত কিছু কমপ্লিট। এবার বাড়ি যাওয়ার পালা। তো বন্ধুরা, আজকের আমার এই বিয়েবাড়ির ভিডিওটা এখানেই শেষ করব। কেমন লাগলো অবশ্যই জানিও। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ব্লগে।